তারপর লগ ওয়াই টু দি বেস এক্স, তারপর লগ এ জেড টু দি বেস এক্স। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। চলো, আচ্ছা এই অঙ্কটা হয়েছিল কিনা একটু বলবে? अल्फा क्या हो गया बीटा गामा, क्या हो गया आगे लिखो ना, आगे देखो এটা হয়েছিল কি। अल्फा बीटा गामा, अल्फा स्क्वायर बीटा स्क्वायर गामा स्क्वायर बीटा प्लस गामा, गामा प्लस अल्फा, अल्फा प्लस बीटा, determinant is equals to alpha minus beta, beta minus gamma, gamma minus alpha into alpha plus beta plus gamma। এটা কি হয়েছিল স্যার এই অঙ্কটা? না স্যার, হয়নি এটা। স্যার এটা মার্কস 4 এর 7 টা একই, এটা একই রকম দেখতে, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো লেখো শো দ্যাট বলে, শো দ্যাট কোশ্চেনটা লেখো। এটা মার্ক 2 এর একদম আগের অঙ্কটার সাথে না একদম সহজ। তাই তাহলে করো অঙ্কটা, তুমি টাইম দিচ্ছি। হ্যাঁ ঠিক বলছো, মার্কস 2 এর 7 এর অঙ্কটার মতো, মার্কস 4 এর 7 এর একটা অঙ্ক আছে। ট্রাই করো, 2 মিনিট টাইম দিচ্ছি, ট্রাই করো। না আমি বললাম মার্ক 2 এর আগের অঙ্কটার সাথে একদম সেম, মানে অ্যানসারের সেম এটা। ঠিক আছে, আমি টাইম দিচ্ছি, 2 মিনিট টাইম দিচ্ছি, করো ট্রাই। দেখো যারা বুঝতে পারছো না তাদের জন্য বলছি, অঙ্কটা খেয়াল করো, দেখলেই বুঝতে পারবে, কিছু কঠিন অঙ্ক। আমাদের এলএইচএস পার্ট কোনটা দিয়েছে? আমাদের এলএইচএস পার্ট দিয়েছে এটা, ঠিক আছে, আরএইচএস দিয়েছে এটা। তাহলে আমাকে এলএইচএস এর থেকে আরএইচএস করতে হবে। তাহলে আমি এখানে দেখো ডিটারমিনেন্টে ভালো করে খেয়াল করো সঞ্চয়, অনুভূমিক রেখা বরাবর যে লাইনগুলো এটাকে বলে রো, ঠিক আছে। উলম্ব যে লাইনগুলো, ঠিক আছে, এটাকে বলে কলাম। বোঝা গেল? সঞ্জয়কে বলছি, সঞ্জয় শুনছো? হ্যাঁ স্যার। সঞ্জয় ইংলিশ টার্মগুলো বোঝো তো? ইংলিশ টার্ম বোঝো নাকি একদম শুদ্ধ বাংলা বোঝো? শুদ্ধ বাংলা না ইংলিশ টার্মগুলো চলে? বাংলা, ইংলিশ টার্মগুলো একটু চলে। ঠিক আছে, তাহলে হরাইজন্টাল যে লাইনগুলো, এগুলো কি?
রো, ঠিক আছে? আর তোমার পারপেন্ডিকুলার যে লাইনগুলো, ভার্টিক্যাল যে লাইনগুলো, এগুলো হচ্ছে কলাম। ফার্স্ট কলামকে বলে C1, এটাকে বলে C2, এটাকে বলে C3। ফার্স্ট রোকে বলে R1, R2 and R3। বোঝা গেছে? R1, R2, R3, C1, C2, C3, R1, R2, R3। বলো, এটা বুঝতে কোন সমস্যা? না স্যার। এটা বুঝতে সমস্যা সমস্যা নেই তো? আচ্ছা, দেখো এই একটা অঙ্কের মধ্যে দিয়ে তুমি পুরোটা বুঝে যাবে। এবার আমরা প্রুফ করার জন্য কিছু কিছু অপারেশন করব। অপারেশন মানে ছুরি-কাঁচির অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন, যেগুলোকে বলি এলিমেন্টারি অপারেশন। যারা করেছো তারা একটু দাঁড়াও, যারা করোনি তারা একটু দেখো, বা যারা করেছো তারা একটু মিলাও। কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করি, ঠিক আছে, যেগুলোকে বলে এলিমেন্টারি অপারেশন। এলিমেন্টারি অপারেশন মানে কি? এলিমেন্টারি অপারেশন মানে হচ্ছে এই রো কলামগুলোকে প্লাস মাইনাস করে নতুন করে অ্যারেঞ্জ করা, নতুন করে সাজানো। বোঝা গেছে? অ্যালজেব্রিক অপারেশন আমাদের, আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন কি করি? যোগ, গুণ, ভাগ, এগুলো তো একটা অপারেশন ম্যাথমেটিক্যাল। বুঝতে পারছো সঞ্জয়? তো ডিটারমিনেন্টেও আমরা প্রুফ করতে গেলে এই এলিমেন্টারি অপারেশন গুলো করি। কি এলিমেন্টারি অপারেশন? যেমন এখানে করব আমরা R3 ড্যাশ R3 প্লাস R1, R3 ড্যাশ R3 প্লাস R1, ঠিক আছে? R3 ড্যাশ R3 প্লাস R1 হয়েছে। R3 কে সঞ্জয়? R3 হচ্ছে এইটা, তাই তো? আমি এইমাত্র বললাম যে এটা R1, এটা R2, এটা R3, এটা R3। সঞ্জয় বুঝে গেলে রিপ্লাই করবে, না বুঝতে পারলে বলবে। হ্যাঁ স্যার। তাহলে R3 ড্যাশ মানে আমি বোঝাতে চাইছি আমি এমন একটা R3 তৈরি করব যার সঙ্গে পুরনো R3 আর R1 অ্যাড হবে। তার মানে কার সঙ্গে কার অ্যাড হবে? দেখো, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা অ্যাড হবে। অ্যাড হয়ে নতুন একটা R3 তৈরি হবে। R1 যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের এলিমেন্টারি অপারেশন। বোঝা গেল? এই এলিমেন্টারি অপারেশন যে শুধু রো দিয়ে হবে এমন কোনো কথা নেই, কলাম দিয়েও হতে পারে বা রো কলাম মিক্স আপও হতে পারে, ঠিক আছে? সো R3 ড্যাশ মানে হচ্ছে R3 প্লাস R1। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? বলো। হয়েছে স্যার। হয়েছে? আচ্ছা, তাহলে অ্যাপ্লিকেশন এই ক্যালকুলেশনটা যদি আমি করি, মানে এই এলিমেন্টারি অপারেশনটাকে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? আলফা বিটা গামা, আলফা বিটা গামা, আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার। আর লাস্ট রোতে কি হবে সঞ্জয় বলো? আলফা প্লাস বিটা প্লাস গামা। হ্যাঁ, আলফা প্লাস বিটা। আচ্ছা, আমি এই জায়গাটায় যদি সামেশন অফ আলফা লিখি বুঝতে অসুবিধা হবে না? ঠিক আছে, এটাই লিখবো, বড় করে দিচ্ছি। আলফা বিটা প্লাস গামা, আলফা বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, বিটা গামা, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার। বোঝা গেল না? স্যার প্রিভিয়াস পিকচারটা একটু দেখাবেন স্যার, মানে মেন যে কোয়েশ্চেনটা ছিল। এলএইচএস পার্ট এটা ছিল। আমি এটার উপর, আমি তো এলএইচএস থেকে আরএইচএস প্রুভ করবো।
তো এলএইচএস পার্ট এটা ছিল, আমি এলএইচএস এর উপর এই অপারেশনটা অ্যাপ্লাই করলাম। অপারেশনটা অ্যাপ্লাই করার ফলাফল হিসাবে এটা আসে। বলো বুঝতে পারলে না পারলে না? বুঝতে পারলে না পারলে না? পেরেছি স্যার। কেউ যদি না বুঝতে পারো সে আমাকে বলো। সবাই বুঝতে পেরেছো? গাঙ্গুলি, পূজা, হ্যাঁ স্যার। অনিশা, সুদীপ্তা, হ্যাঁ স্যার। এবার দেখো এই ডিটারমিনেন্টের থার্ড রো থেকে আমি কমন নেব। কি কমন নেব? ডিটারমিনেন্টে পার্টিকুলারলি কোনো একটা রো বা একটা কলামকে কমন নেওয়া যায়। ঠিক আছে, ডিটারমিনেন্টে পার্টিকুলারলি কোনো একটা রো বা কলামকে কমন নেওয়া যায়। তো এই ডিটারমিনেন্টের থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা এটাকে কমন নেব। কমন নিলে কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা ঠিক আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা কমন গেল। উপরে কি থাকবে? যেরকম আছে তাই থাকছে, আলফা বিটা গামা, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার 1 1 1। বলো এই অবধি বোঝা গেল? এই অবধি বোঝা গেল তো? আচ্ছা, ইকুয়ালস টু করে কিন্তু লিখতে হবে। লিখছো তো ইকুয়ালস টু করে? আচ্ছা, নেক্সট আমরা আরেকটা অ্যাপ্লিকেশন করব। সেই অ্যাপ্লিকেশনটা কি? সেই অপারেশনটা কি? সেটা হচ্ছে স্যার আগেরটা আমরা বুঝিনি, ওই কমন নেয়ার জায়গাটা। কেন? আলফা প্লাস বিটা প্লাস গামা তো এর মধ্যেও আছে। হ্যাঁ, এই কিন্তু 1 হয়েছে, কিন্তু ওপরের দুটো রোতে কি ওটা কি মানে ওপরের দুটো রোতে কি ওটা কমন যাবে না? মানে ওটা কি ভাগ হচ্ছে, শুধু থার্ড রোডটাই হচ্ছে? কোন রো থেকে কমন নিলাম আমরা? থার্ড রো থেকে নিয়েছে। থার্ড রো থেকে যখন কমন নিয়েছি তখন সেকেন্ড রো ফার্স্ট রো আসছে। সেই রো থেকে নেবো, সেই রো বুঝবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার C2 ড্যাশ C2 মাইনাস C1, ঠিক আছে, C2 ড্যাশ C2 মাইনাস C1 এই অপারেশনটা করব। আর করব C3 ড্যাশ C3 মাইনাস C1 এই অপারেশনটা করব। C2 ড্যাশ C2 মাইনাস C1 এই অপারেশনটা করব। C3 ড্যাশ C3 মাইনাস C1 এই অপারেশনটা করব। বোঝা গেল না কারো? বল। বোঝা গেল না গেল? C2 ড্যাশ C2 মাইনাস C1, C3 ড্যাশ C3 মাইনাস C1, ঠিক আছে? একই না? पार्लर में देख के अपने आप को पता चल रहा था कितना गंदा लग रहा है। काला काला हाईलाइट हो रहा है, इसमें होगा मैंने एकदम चिपचिप किया है। তাহলে এই অপারেশনটা করলে, এই অপারেশনটা করার অর্থ কি সঞ্জয় ভালো করে বোঝো। C2 নতুন করে চেঞ্জ হচ্ছে, C3 নতুন করে চেঞ্জ হচ্ছে। C2 C3 কি? C2 কোনটা সঞ্জয়? C2 কোনটা? আলফা বিটা বিটা স্কয়ার 1। এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, ঠিক আছে? ওকে, তাহলে তোমার অপারেশন কোডটা এটা অপারেশন C2 ড্যাশ C2 মাইনাস C1, C3 ড্যাশ C3 মাইনাস C1, ঠিক আছে? তাহলে আমি এই অপারেশন অনুযায়ী চলি।
তাহলে আমার C1টা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, C1টা চেঞ্জ হচ্ছে না, কে চেঞ্জ হচ্ছে, C2 আর C3 চেঞ্জ হচ্ছে। তাহলে চেঞ্জ হয়ে কি হবে, যে অপারেশন গুলো করছি সেটা কিন্তু অপারেশনটা কমপ্লিট হওয়ার পর, ঠিক আছে, তার পাশে লিখে দিতে হবে। তাহলে কি হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা, ঠিক আছে, ইন্টু আলফা আলফা স্কোয়ার 1 बीटा माइनस अल्फा बीटा स्क्वायर माइनस अल्फा स्क्वायर 0 1 minus 1 0 gamma minus alpha gamma square minus alpha square 0। ঠিক আছে, বলো বোঝা গেল না গেল, সবার বোঝা গেল না গেল না গেল? আচ্ছা, এবার এবার সঞ্জয় না বুঝলে বলবে, কিন্তু আমি পরের স্লাইডে চলে গেলে কিন্তু আর আসতে পারবো না, ভালো করে না বললে বুঝতে পারবো, বললে বুঝবো, ঠিক আছে। আবার দেখো, আমি সেকেন্ড কলাম থেকে বিটা মাইনাস আলফা কমন নেব, সেকেন্ড কলাম থেকে বিটা মাইনাস আলফা কমন নেব, থার্ড मैं स्विगी से बोल रही हूँ, आपके पास एक ऑर्डर था 7528। हाँ, आपने ये कहाँ पे दिए, कस्टमर बोल रहे हो को ऑर्डर नहीं मिला। भैया आवाज़ बहुत कम आ रहा है। अभी आवाज आ रहा है, अभी हाँ हाँ अभी हाँ हाँ ঠিক। তো দেখো, তাহলে যেটা ছিল সেটাকে একটু আরেকবার লিখছি। কি ছিল, আলফা আলফা স্কোয়ার বিটা মাইনাস আলফা বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার 0 গামা মাইনাস আলফা গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার 0। ঠিক আছে, আচ্ছা, এবার একটা কাজ করছি আমরা, সেটা হচ্ছে আমি এখান থেকে সেকেন্ড কলাম থেকে আমি বিটা মাইনাস আলফা কমন নেব, থার্ড কলাম থেকে গামা মাইনাস আলফা কমন নেব, সেকেন্ড কলাম থেকে বিটা মাইনাস আলফা কমন নেব, থার্ড কলাম থেকে গামা মাইনাস আলফা কমন নেব। কি করে কমন নেওয়া সম্ভব হচ্ছে? অবশ্যই সম্ভব হচ্ছে, দেখো যে সেকেন্ড কলামে দেখো বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার আছে একটা পোর্শন, তাই না?
তো এটা তো বুঝতেই পারছো a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা, তাই না? এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা তো। তাহলে এখানে এটা করলে কত হবে? বিটা প্লাস আলফা ইন্টু বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা। ঠিক আছে, বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। তো আমি সেই ফর্মুলাটাকে আর লিখতে চাইছি না, লিখলে অনেকটা বড় হবে। তো একবারে আমি বিটা মাইনাস আলফা কমন নিচ্ছি, সেকেন্ড রুট থেকে কমন নিতে পারি তো। দেখো সেকেন্ড রুট প্রত্যেকটা এলিমেন্টে তো বিটা মাইনাস আলফা আছে, এর মধ্যেও আছে, এর মধ্যে লুকিয়ে আছে, আর জিরোর মধ্যে তো থাকা না থাকা সমান, জিরোর মধ্যে সবাই আছে। সঞ্জয় বুঝতে পারলে না বুঝতে পারলে? বুঝতে পেরেছি স্যার। অনেক অনেক বুঝতে পারলে না বুঝতে পারলে না? হ্যাঁ স্যার। গাঙ্গুলি, কৌশালী, হ্যাঁ স্যার বুঝেছি। সঞ্চয়, হ্যাঁ স্যার। সঞ্চয়। হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে বিটা মাইনাস আলফা কমন নেব, একইভাবে সেকেন্ড কলাম থেকে গামা মাইনাস আলফা কমন নেব। অন্বেষা, সুদীপ্তা, বিদিশা, তাহলে কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে থাকছে কি এখানে? আলফা স্কোয়ার 1, এটা হচ্ছে 1, বিটা প্লাস আলফা, ঠিক আছে 0, উপরে কি থাকছে 1, গামা প্লাস আলফা, এখানে জায়গা নেই, চলো গামা প্লাস আলফা 0। বুঝতে হয়তো প্রবলেম হতে পারে। লেখা হয়েছে? লেখা হয়েছে। এবার আমি কি করব বলো তো? এবার থার্ড রো রেসপেক্টে এক্সপ্যান্ড করব। থার্ড রো রেসপেক্টে এক্সপ্যান্ড করলে কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা, কারণ নাম্বার অফ জিরোস ওখানে বেশি। আমরা ডিটারমিনেন্টের একটা রুল আছে, আমি বলেছিলাম যে নাম্বার অফ জিরোস যে রো বা যে কলামে বেশি থাকবে তার রেসপেক্টে ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করতে হয়, বাংলায় বিস্তৃতি করতে হয়। ঠিক আছে, বাংলায় বিস্তৃতি করতে হয়। আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা। আর 1 এর রেসপেক্টে যেহেতু এক্সপ্যান্ড করছি তাহলে ইন্টু 1, কোথাটাকে লিখছি, মাইনারটাকে লিখছি 1 1, বিটা প্লাস আলফা গামা প্লাস আলফা। इस बार आए सभी के पता उबाल कर अच्छे से मतलब फ्राई चल सुखा दे। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু 1। এবার এটাকে যদি এক্সপ্যান্ড করি আমি কি হবে? এটাকে এক্সপ্যান্ড করলে কি হবে? এটাকে এক্সপ্যান্ড করলে ডিটারমিনেন্টটাকে তুললে কি হবে সায়ন? কোনটা ইন্টু কোনটা হবে? এক্সপ্যান্ড কি? এক্সপ্যান্ড মানে 1 into gamma plus alpha minus of এটা ইন্টু এটা মাইনাস অফ এটা ইন্টু এটা। বুঝতে পেরেছো? সঞ্জয় একটু দেখে নাও, কোন ছোট ডিটারমিনেন্টকে যদি ভাঙা হয় সেটাকে বিস্তৃতি বলে, এটাকে মাইনর বলে এই পোর্শনগুলোকে।
ঠিক আছে? এই মাইনরের ভ্যালুটা কি করে বার করতে হয় দেখে নাও। প্রথমে মাল্টিপ্লিকেশনটা লাল মানে রেড সাইন যেটা আছে সেটার মাল্টিপ্লিকেশন মাইনাস অফ উল্টো দিকে যেটা গ্রিন সাইন আছে সেটা মাল্টিপ্লিকেশন। মানে দেখো কি হচ্ছে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু, এবার দেখো এই ডিটারমিনেন্টটাকে যদি ভাঙি, এই যে দেখো সঞ্জয় তোমাকে বারবার আমি বলছি এদিকে দেখো, এইটাকে ভাঙছি এটাকে কি বলে ভাঙতে হবে, আগে এইটা ইন্টু এইটা, কত হবে গামা প্লাস আলফা ইন্টু 1 করলে গামা প্লাস আলফা, ঠিক আছে? এবার জোর করে একটা মাইনাস সিম্বল দিতে হয় অলওয়েজ, তারপরে এইটা ইন্টু এইটা, ঠিক আছে? কত হবে মাইনাস বিটা যদি মাল্টিপ্লাই করে দাও, বিটা প্লাস আলফা মাল্টিপ্লাই মাইনাসের সঙ্গে হয়ে গিয়ে কত হবে মাইনাস বিটা মাইনাস আলফা। বোঝা গেল? মাইনাস আলফা প্লাস আলফা হয়েছে না হয়নি? স্যার এটা বুঝেছি। ওটা গেল না গেল না? এটা বুঝেছি, কিন্তু স্যার ওই ফার্স্টে যেটা ছিল ওই আলফা প্লাস বিটা প্লাস গামা, বিটা মাইনাস এ গামা মাইনাস এ, ওখান থেকে কমন নিয়ে তো বলো আপনার যে মেন মানে 3টে রো ছিল আর কি, 3টে রো 3টে কলাম ছিল, ওখান থেকে কি শুধু আপনি 2টো রো আর 2টো কলাম নিয়েছেন? ওটা কি এমনি মানে নেওয়া যায় তাই তো? কমন যেটাতে থাকবে সেই রো বা সেই কলামগুলোতে আমি নেব। আমার এখানে দেখতে পেলাম সেকেন্ড কলামে কমন নেওয়ার মতো জিনিস আছে তাই নিলাম, আমি দেখতে পেলাম থার্ড কলামে কমন নেওয়ার মতো জিনিস আছে তাই আমি নিলাম কমন। স্যার এটা বুঝেছি। তারপরের লাইনটাতে আপনি শুধু ওই তো শুধু ওয়ান নিচে বিটা প্লাস আলফা আর ওয়ান তার নিচে গামা প্লাস আলফা, ওই দুটো মানে 2টো রো নিয়েছে, এটা বলছো? এটা কথা বলছি। এইটার কথা বলছো? হ্যাঁ না আমি কি করেছি, এটা আমি এক্সপ্যান্ড করেছি। দেখো এটা হয়ে যাওয়ার পর লাস্ট তো এটা হয়েছিল, এবার কি করতে হয়, যখন যে রোতে নাম্বার অফ জিরোস, একটা কথা ভালো করে শোনো, যে রো বা কলামে নাম্বার অফ জিরোস বেশি আসে, ঠিক আছে? যে কলামে নাম্বার অফ জিরোস বেশি আসে, হ্যাঁ স্যার বলুন। আপনার সাউন্ড আসছে না। যে রোতে নাম্বার অফ জিরোস বেশি আসে, সঞ্জয় ভালো করে তাকিয়ে দেখো, হ্যাঁ, যে স্যার। রোতে নাম্বার অফ জিরোস বেশি আসে আমাদের কাজ থাকে সেই রোর রেসপেক্টে, বা সেই রো না হয়ে সেটা যদি কলামও হয় সেই কলামের রেসপেক্টে পুরো ডিটারমিনেন্টটাকে বিস্তৃতি করা বা এক্সপ্যান্ড করা। তো আমাদের দেখো অলরেডি কাজ হয়ে গেছে, কমন নেওয়ার পরে ধরে কি চলে এসছে দেখো, এই যেই জায়গাটা দেখো ইয়েলো কালারে আমি দেখো করেছি, দেখো সার্কেল করেছি, সেই জায়গাটাতে দেখো নাম্বার অফ জিরোস, সব রো বা সব কলামের নিরিখে দেখো সেই রোতে দেখো নাম্বার অফ জিরোস মানে জিরোর সংখ্যাটা দেখো বেশি, তাহলে আমি ওর রেসপেক্টে পুরো ডিটারমিনেন্টটাকে ভাঙবো। এবার কি করে ভাঙতে হয়, এই ভাঙার নাম হচ্ছে এক্সপ্যান্ড করা, এই ভাঙার নাম হচ্ছে বিস্তৃতি করা। এবার দেখো যেহেতু থার্ড রো রেসপেক্টে এক্সপ্যান্ড করছি, তাহলে থার্ড রোর ফার্স্ট এলিমেন্ট কোনটা, থার্ড রোর ফার্স্ট এলিমেন্ট 1, ঠিক আছে? তাহলে তার যার কাজ করছি তার ভার্টিক্যাল আর হরাইজন্টাল এলিমেন্ট গুলোকে চেপে দিই,
এটাকে আঙুল দিয়ে চেপে দাও। থাকছে কি? এই পোর্শনটা থাকছে, তাই তো? হ্যাঁ বা কি না বলো। হ্যাঁ স্যার। তাহলে সেটাই দেখো লিখেছি, সেটাই দেখো পরের লাইনে লিখেছি, সেটাই দেখো এখানে লিখেছি। বুঝেছি স্যার। এবার যে জিরো দিয়ে করলাম না কেন? জিরো দিয়ে করলাম না কেন? জিরো দিয়ে করলে, কারণ জিরো দিয়ে সামথিং যাই করো না কেন সেটা আলটিমেটলি জিরোই হয়। তাহলে ওই থার্ড রোর বাকি দুটো এলিমেন্ট নেগলেক্ট হয়ে গেল। কেন? আমাদের খাটনি কমিয়ে দিল। কেন? কারণ নাম্বার অফ জিরোস বেশি এসছে তাই। আর এই জন্যই তো নেওয়া, খাটনি কমানোর জন্যই এই রুলটা তৈরি করা, যে যে রো বা যে কলামে নাম্বার অফ জিরোস বেশি আসবে তার রেসপেক্টে এক্সপ্যান্ড করতে হবে। আর ছোট ওটাকে মাইনর বলে, আর মাইনর ভাঙার টেকনিকটা তো আমি এইমাত্র বললাম। বোঝা গেল? লাস্ট অব্দি বোঝা গেল না? গেল না? হ্যাঁ স্যার বোঝা গেছে। তাহলে আমার এখানে ক্যালকুলেশন করে কত হচ্ছে বলো? উপরের লাইনটা মুছবো, উপরের লাইনটা মুছবো, মুছলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করে কত হচ্ছে? আলফা প্লাস বিটা প্লাস গামা, ঠিক আছে, ইন্টু কিভাবে জানতে চেয়েছে আমাদের সেটা বুঝতে হবে। বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু কি রইল? গামা মাইনাস বিটা, ঠিক আছে, গামা মাইনাস বিটা, ঠিক আছে। এবার দেখো কি আছে, দেখো এবার আমাদের কিন্তু প্রুফটা কিন্তু গামা বিটা মাইনাস গামা, তার মানে এখান থেকে নেগেটিভ কমন নাও, এখান থেকে নেগেটিভ কমন নাও, তাহলে এখান থেকে নেগেটিভ কমন নিয়ে আবার এখানে দিয়ে দাও, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু বিটা মাইনাস গামা ইন্টু আলফা মাইনাস বিটা, আর লাস্টের তো যেরকম ছিল সেরকমই থাকবে, গামা মাইনাস আলফা। বোঝা গেল না? গেল? বোঝা গেল না? গেল না? বুঝেছি স্যার। কোথায় প্রবলেম হচ্ছে সঞ্জয় বলো, কোন জায়গাটা প্রবলেম? এটা বুঝেছি। বুঝে গেল? কি করলাম? এখান থেকে মাইনাস কমন নিয়ে এখানে ঢুকে দিলাম, তাহলে এটা বিটা মাইনাস গামা হয়ে গেল, এটা আলফা মাইনাস বিটা হয়ে গেল, আর এর যেরকম আছে সেরকম থাকে। কারণ আমাদের প্রুফ যেভাবে জানতে চেয়েছে সেইভাবেই তো করতে হবে। তোমাদের প্রুফ যেভাবে জানতে চেয়েছে আমরা সেইভাবেই করব। দেখো আমাদের এটাই প্রুফ করতে দিয়েছে, এই যে রিকোয়ার্ড প্রুফ। বলো, বোঝা গেল না? গেল না? বোঝা গেল না? গেল না? আর বোঝা গেল না একটু বলো, আমি আবার বলবো। আর বোঝা গেল না একটু বলো, আমি আবার বলবো। আচ্ছা, নেক্সট লেখো, নেক্সট কোশ্চেন লেখো। লেখো, কোন গুণোত্তর শ্রেণীর p-তম q-তম r-তম p-তম q-তম r-তম পদ যথাক্রমে a b c বলে দেখাও যে determinant log a p1 log b q1 log c r1 is equals to 0. ঠিক আছে?
ওই লেখার জায়গাটা আরেকবার বলবেন কোশ্চেনটা? কোন গুণোত্তর শ্রেণীর p-তম কমা q-তম কমা r-তম পদ যথাক্রমে স্মল a কমা স্মল b কমা স্মল c বলে দেখাও যে ডিটারমিনেন্ট log a p1 log b q1 log c r1 is equals to 0 ঠিক আছে। যারা ইংলিশ টার্মে রয়েছে তাদের জন্য বলছি, if a GP series if in a GP series pth term, qth term and rth term, if in a GP series pth term, qth term, rth term are small a comma b comma c respectively show that it is equals to 0. জিপি সিরিজের ক্লাস কে করনি? আমার জিপি সিরিজের ক্লাস কে করনি? যে করনি সেও আশা করি করেছো, কারণ জিপি সিরিজের ক্লাস রেকর্ডেড হয়েছে আর আমি রেকর্ডেড পাঠিয়ে দিয়েছি সবাইকে। তো আমি জিপি সিরিজের ক্লাস সবাই করেছো তো নাকি? কৌশলী করেছো জিপি সিরিজের ক্লাস? আমার না স্যার, এখনো দেখা হয়নি। এই তো কৌশলী দি ফাঁকি মারা স্টার্ট। না, দেখে নেব। ভিডিওটা বানালাম জিপি সিরিজের জন্য, এবার তো সিকোয়েন্সাল সিরিজে লাগবে। কেন দেখোনি? অর্ঘ করেছো তো তুমি ক্লাস? সায়ন? হ্যাঁ বলুন। আমি তো করেছি না। অর্ঘ? হ্যাঁ আমি তো করেছিলাম ক্লাস। বাকি সবাইদের বলছি জিপি সিরিজের ক্লাস করা আছে? কার করা নেই জিপি সিরিজের ক্লাস? জিপির ক্লাস কার করা নেই? আমার স্যার। কে নাম বলো? দিন যে ক্লাসটা করালেন? হ্যাঁ, জিপির দুটো ক্লাসই আমি আপলোড করে দিয়েছি সবাইকে। পাওনি তোমরা? মনে করো 2, 4, 6, 8 এইভাবে চলছে, ঠিক আছে? খেয়াল করে দেখো, সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম যা হবে, থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম তাই হবে না? 4/2 যা হবে 8/4 তাই হবে না? আবার 16/8 তাই হবে না? ড্যাশ 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 ড্যাশ। এদেরকে বলে কমন রেশিও। যে সিরিজে কমন রেশিও গুলো সেম তাদেরকে জিপি সিরিজ বলে। ইংলিশে বলে জিওমেট্রিক প্রোগ্রেশন, বাংলায় বলে গুণোত্তর প্রগতি, ঠিক আছে? জিপি সিরিজ ক্লাস করিয়েছি আমি। যারা ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি তারা আমার রেকর্ডেড ভার্সনটা দেখে ক্লাসটা করে নেবে। অলরেডি দেওয়া আছে সবাইকে। কেউ যদি না পেয়ে থাকো সে আমাকে বলবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জিপি সিরিজের মেন কনসেপ্ট। তো এবার অঙ্কটা দেওয়া আছে দেখো জিপি সিরিজে, বলছে যে পি পজিশনে
পি পজিশনে জিপি সিরিজের টার্ম হচ্ছে স্মল এ, কিউ পজিশনের জিপি সিরিজের টার্ম হচ্ছে স্মল বি, আর পজিশনের জিপি সিরিজের টার্ম হচ্ছে স্মল সি। তাহলে আমরা বলতে পারি স্মল এ ইজ ইকুয়ালস টু capital A into capital R to the power P minus 1. We can say that small b is equals to capital A into capital R to the power Q minus 1. Small c is equals to capital A into capital R to the power small r minus 1. ঠিক আছে, বলো এই জায়গাটা কে কে বুঝতে পারোনি সে আমাকে বলো। এই জায়গাটা কে কে বুঝতে পারোনি সে আমাকে বলো। এই জায়গাটা কে কে বুঝতে পারোনি সে আমাকে বলো। ফর্মুলা কি? জিপি সিরিজের ফর্মুলা হচ্ছে জিপি সিরিজের nth টার্মের ফর্মুলা হচ্ছে টিএন টার্মের ফর্মুলা হচ্ছে a into r to the power n minus 1. টিএন মানে কি? যেই পজিশনে টার্মটা রয়েছে, মনে করো আমি একটু এক্সপ্লেন যদি করি, মনে করো 2, 4, 8, 16, 32 এরকম করে চলতে থাকছে, ঠিক আছে? তো আমি মনে করো থার্ড টার্মে কি আছে, থার্ড পজিশনে কোন টার্মটা রয়েছে সেটা জানতে চাইছি। তাহলে এই 8 নাম্বারটার পজিশন র্যাঙ্কিংটা কত? 3। তাহলে এইটা ডিনোট হবে T3 দিয়ে। তাহলে থার্ড পজিশনে 8। এবার দেখো এইটাকে ফর্মুলা দিয়ে কি করে বার করব। small a always denote the first term of the series. স্মল এটা সব সময় ওই গুণোত্তর শ্রেণীর প্রথম পদটাকে বোঝায়। তার মানে এখানে গুণোত্তর শ্রেণীর প্রথম পদ কোনটা? যদি এই এক্সাম্পলটাকে ধরি 2, তাই তো? তাহলে 2 ইন্টু আর মানে কি বললাম সঞ্জয়? স্মল আর মানে কি বললাম সঞ্জয়? স্মল আর মানে কমন রেশিও। কি বললাম? কমন রেশিও স্যার। বাংলাটা লিখে নাও সাইডে। স্মল আর সমান সাধারণ অনুপাত। বাংলাটা হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কি করে বার করতে হয় সঞ্জয়? সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম বা থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম। দেখো যে ভ্যালুটা ইকুয়াল সেটাই হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে এখানে সাধারণ অনুপাত কে সঞ্জয়? সাধারণ অনুপাত কত বলো? স্যার কোনটার কে দেয়? নিচের টার্মটার কে? 8/4 বা 4/2। দেখো সেম আসছে না? কত হচ্ছে? 2। তাহলে এই ফর্মুলা অনুযায়ী 2 টু দি পাওয়ার n এখানে কত? এই যে 3। তাহলে 3 minus 1। তাহলে উপরে কত হচ্ছে? তার ভ্যালু কত হচ্ছে দেখো? 2 স্কয়ার মানে কত? 4 দুগুণে 8। দেখো থার্ড পজিশনে দেখো 8 বসে আছে, পেয়ে গেলাম। দেখতে পেয়েছো? তার মানে কোনো জিপি সিরিজের কোন পজিশনে কোন টার্মটা বসে আছে সেটা আমি জানতে পারবো এই ফর্মুলা দিয়ে। সেটাই কোশ্চেনে বলে দিয়েছে এই যে পিথ পজিশনে পি বলে একটা পজিশন আছে, সেই পজিশনে স্মল এ দিয়ে দিয়েছে। সেই জন্য আমি ফার্স্ট টার্মটাকে স্মল এ ধরতে পারলাম না ফর্মুলায়, কারণ স্মল এ অলরেডি দিয়ে দিয়েছে, ওই জন্য আমি এটাকে ক্যাপিটাল এ ধরলাম ফার্স্ট টার্মটাকে। কিউ পজিশনে দিয়ে দিয়েছে হচ্ছে, কিউ পজিশনে বি বসে আছে, আর পজিশনে সি বসে আছে। তাহলে a is equals to capital A into capital R to the power P minus 1. Small b is equals to capital A into capital R to the power Q minus 1.
স্মল c is equals to ক্যাপিটাল A into ক্যাপিটাল R to the power smaller minus 1। এখানে ক্যাপিটাল A টা লিখে নাও, সাইডে লিখে নাও, এখানে সাইডে লিখে নাও। ক্যাপিটাল A টা হচ্ছে ফার্স্ট টার্ম, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, লিখে নাও, ভিআই দাও। যারা বাংলায় লিখছো তাদের জন্য বলছি, যারা ইংলিশে লিখছো তাদের জন্য বলছি। ক্যাপিটাল A সমান সমান লিখো প্রথম পদ, গুণোত্তর প্রগতির প্রথম পদ। ক্যাপিটাল R সমান সমান লিখো, ক্যাপিটাল R সমান সমান লিখো গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত, গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত, গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত। ঠিক আছে, একইভাবে যারা ইংলিশ টার্মটা লিখছো তারা দেখো ক্যাপিটাল A সমান সমান ফার্স্ট টার্ম এন্ড ক্যাপিটাল R ইজ ইকুয়ালস টু কমন রেশিও। তাহলে বোঝা গেল স্মল a ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল A ইনটু ক্যাপিটাল R টু দি পাওয়ার p মাইনাস 1 কেমন লিখলাম? বোঝা গেল সায়ন? বোঝা গেল সায়ন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অর্ঘ বোঝা গেল? অর্ঘ? হ্যাঁ স্যার। সুমিত বোঝা গেল? অনিক বোঝা গেল? হ্যাঁ স্যার। প্রিয়তি বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটার প্রমাণে আসবো। দেখো, তোমরা সবাই লগ করেছো তো? ছোটবেলায় লগ করেছো? লগ কে কে করনি একটু বলো তো আমাকে। লগ কে কে করনি? লগারিদম বলে ক্লাস 9 একটা চ্যাপ্টার ছিল, কে কে করনি? লগ কে কে করনি? একটু হাত। শ্রেয়া গাঙ্গুলি? স্যার আমি করিনি। স্যার শ্রেয়া কর্মকার। স্যার আমি করিনি। আচ্ছা ঠিক আছে, বাকিরা করেছো তাই তো? ঠিক আছে, তাহলে যারা করনি তাদের জন্য একটা ফর্মুলা বলছি আমি। লগের একটা প্রপার্টি আছে, লগ অফ a ইন্টু বি সমান 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 লগ এ প্লাস লগ বি। স্যার এই ফর্মুলাটা জানো তো? ওকে, গুড। জানি। log of a into b is equals to log a plus log b। যারা জানো না তাহলে লিখে নাও। এই প্রপার্টিটা এখানে কাজে লাগবে, এই প্রপার্টিটা এখানে কাজে লাগবে। এবার এই যে ফর্মটা, এই যে ফার্স্ট ফর্মটাকে আমি একটু আলাদা করে লিখছি। এখানে লিখছি a is equals to capital A into R to the power p minus 1। বোথ সাইডে লগ অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে? log of a is equals to log of capital A into R to the power p minus 1। ঠিক আছে, তাহলে ভেতরটা দেখো মাল্টিপ্লিকেশন আছে, আর মাল্টিপ্লিকেশন থাকলে কি হয়ে যাবে? ভেঙে যাবে না? তাহলে ইজিক্যালস টু দিয়ে লিখতে পারি আমি লগ অফ এ। দেখো আমি একদম ধরে ধরে বোঝাচ্ছি, লগ অফ এ প্লাস লগ অফ আর টু দি পাওয়ার পি মাইনাস 1। সঞ্জয়, বুঝতে কোনো প্রবলেম? না স্যার। কোনো প্রবলেম হলে বলবে আমাকে, হ্যাঁ? আচ্ছা। log a is equals to log a plus log r to the power p minus 1। ঠিক আছে, আমাদের আরেকটা প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটাও লিখে নাও তোমরা যদি না জেনে থাকো তবেই। সেটা হচ্ছে log of a to the power n। মানে সামনের সংখ্যার পাওয়ার যদি কিছু থাকে সেই পাওয়ারটা জাম্প হয়ে সামনে চলে আসে, মানে হচ্ছে সেটা n log a হয়ে যায়। এটা জানতে? যদি না জানতে লিখে নাও। এগুলো কিছু না, এগুলো বেসিক ফর্মুলা, যারা লগ করে এসছো তাদের জানার কথা, বাট যারা লগটা চ্যাপ্টারটা স্কিপ করেছো তাদের জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে। তো লিখে নাও, ফর্মুলাগুলো লিখে নাও।
আমার শীট আছে, আমার শীটের মধ্যে সমস্ত ফর্মুলা দেওয়া আছে, শীটটা ফলো করতে পারো বা লিখে নাও আমারটা এখান থেকে। এন লগ এ, ঠিক আছে, স্মল এন লগ এ। আচ্ছা, এবার সেই কাজটাই দেখো আমি এখানে করব। এই যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে জাম্প করা যায়। এটা তো আরেক পাওয়ারে সঞ্জয়, দেখে আমি জাম্প করাবো, জাম্প করিয়ে লগের সামনে নিয়ে আসবো। বুঝতে পেরেছো? এই যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলা অনুযায়ী। সঞ্জয় বুঝুনি? আর স্যার বুঝেছি, সূত্রগুলো জানতাম, মানে লক করিনি কিন্তু ওই কয়েকটা সূত্র জানি। আচ্ছা, বাহ, খুব ভালো। দেখো পি মাইনাস ওয়ান ইন্টু ছোটবেলায় লগ বাদ দিয়েছো কেন সঞ্জয়? ছোটবেলায় লগ বাদ দিয়েছো কেন? ও স্যার বাদ হয়ে গেছিল, মানে কেন বাদ হয়ে গেছিল কেন? স্কুল থেকে বাদ করে দিয়েছিল? তাহলে কত হচ্ছে? তাহলে এ লগ এ সমান কত পেলাম আমরা? লগ অফ ক্যাপিটাল এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু লগ আর। লগ অফ স্মল এ সমান কত পেলাম বলো আলটিমেটলি? লগ অফ ক্যাপিটাল এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু লগ আর। বোঝা গেল না গেল না বলো? এই অবধি বোঝা গেল না বলো? এই অবধি বোঝা গেল না বোঝা গেছে স্যার। তাহলে একইভাবে যদি আমি এই কন্ডিশনটাকে নিই, নিয়ে যদি তুলি, তাহলে কি হবে? ফর্মটা কি হবে? log b is equals to log of a plus q minus 1 into q minus 1 into log r। একইভাবে যদি আমি থার্ড কন্ডিশনটাকে নিই, log c is equals to কত হবে? log a plus R minus one. Log r। log r। সিমেট্রি পরপর, তাই তো? এটাই তো হবে, বলো এটা হবে না হবে না? বিদিশা বুঝে গেছে? অন্বেষা? হ্যাঁ স্যার বুঝেছি। তার মানে লগ এ, লগ বি, লগ সি এর ভ্যালু গুলো আমরা বার করে নিলাম লগের এই প্রপার্টি এবং জিওমেট্রিক প্রোগ্রেশনের প্রপার্টি দিয়ে ইউজ করে। কেন? কারণ জিওমেট্রিক প্রোগ্রেশনের কনসেপ্টটা এখানে আছে, আমাদের কোশ্চেনে বলে দিয়েছে, তাই ইউজ করলাম। ঠিক আছে, তাই ইউজ করলাম। বোঝা গেল না গেল না? বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না বলো? বুঝে গেছে স্যার। এবার যে আমাকে যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটাতে একটু ফিরে আসবো। আমার কার ভ্যালু বার করতে দিয়েছে কোশ্চেনে ফিরে আসবো আমরা। এই যে কোশ্চেনটা ছিল, এলএইচএস পোর্শনটা এটা ছিল, তাই না? মানে এটার ভ্যালু 0 বার করতে হবে। তাহলে আমি এলএইচএস বলে অনলি এই পোর্শনটা লিখে নিচ্ছি। এখন আমি এখানে একটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি করব? সেটা হচ্ছে, ক্যালকুলেশনটা করার আগে আমি এই দেখতে পাচ্ছ লগে এর ভ্যালু তো বার করলাম। বিদিশা, লগের ভ্যালুটা এইমাত্র বার করলাম না? হ্যাঁ স্যার বের করেছি। লগ বির ভ্যালুটা বার করলাম না? লগ সির ভ্যালুটা বার করলাম না? ভ্যালুগুলোকে বসাবো। বসাও। লগের ভ্যালু কত পেলাম বার করলাম?
লগ অফ ক্যাপিটাল এ প্লাস টি মাইনাস ওয়ান ইন্টু লগ আর। লগ এর জায়গায় বসাও, লগ বি এর জায়গায় বসাও লগ অফ ক্যাপিটাল এ ইন্টু প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু লগ আর। সো এই ভ্যালুগুলোকে বসাও, লগ সি ভ্যালুটা বসাও, চটপট বসাও, বসে আমাকে বলো কত হচ্ছে। স্যার বসিয়েছি। সৌম্যদীপ বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। সৌম্যদীপ অত রাত্রি জেগে কি করো তুমি? কালকে যখন পাঠিয়েছো তখন আমি ওদের ডাউট গুলো সলভ করে আপলোড করছি, তুমি মানে অত রাত্রি জেগে কি করো, কি এত রাত্রিবেলা? আরে না স্যার, রাহুলটা পাঠিয়েছিল তো তাই পাঠিয়েছি। কে পাঠিয়েছে ওটা? কে পাঠিয়েছিল ওটা তোমাকে? স্যার বায়োলজি গ্রুপে সেন্ড করেছিল, আমি দেখলাম কে এই বছর। কে না, send না, করেছিল? মিটিং শেষ হতে আর 1 মিনিট আছে। আচ্ছা, কে বললে এটা? পূজা। লিখে নাও, লিখে নাও, এটা লিখে নাও, লিখে নাও। এ আগে বলবে গো, বেকার বেকার লিখলাম, এটা আবার লিখতে হবে, লিখে নাও এটা।